আর অনেক অনেক বছর পর আছে। আর আমি কলেজে ফিল্ম স্টাডিজটা আমার জীবনে যে এত ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে বলা যায়, ফিল্ম স্টাডিজটাই আমার জীবন হয়ে উঠবে, এটা আমি পড়াশোনা করার সময় বুঝতে পারিনি বিষয়টা। আমার উত্তরটা আছে যে গ্রাম্য চরিত্রে আমাকে মানুষ খুব একটা ভাবে না, কারণ গ্রাম্য চরিত্রের সঙ্গে হয়তো আমি যেভাবে আমি যেরকম দেখতে সেটা খাপ খায় না। সো সেখানে আমাকে একজন একটা চরিত্রে ভাবলো, যেখানে বীরভূমের ডায়ালেক্টে আমার সব ডায়লগস বীরভূমের ডায়ালেক্টে ছিল। তো আমি অনেকটা খেটেছিলাম ওই চরিত্রটা হয়ে ওঠার জন্য, সেটা আমার কাছে খুবই আনন্দের বিষয় ছিল যে আমাকে অনেকটা কাজ করতে হবে, আমাকে অনেকটা খাটতে হবে, আমাকে গ্রামের মেয়ের মতন আমার অ্যাপিয়ারেন্সটা হতে হবে, উইচ আই অলওয়েজ এনজয় চ্যালেঞ্জেস। সো পাশাপাশি এবং রাজনীতির একটাও ধাঁচ মনে হয় ছবিতে আছে, সেটা কিরকম একটু যদি বলো। ছবিটা দেখতে হবে একদমই। এবং আজকে সেই পুরাতন স্যারের সঙ্গে টক শো আছে, কতটা নার্ভাস এবং কতটা ভালো লাগার জায়গা? আমি সবচেয়ে বেশি ওইটা নিয়ে এক্সাইটেড যে মাস্টারমশাইয়ের সঙ্গে আমি একটা আলাপচারিতায় বসবো, ছবি নিয়ে, কাজ নিয়ে, ক্যারিয়ার নিয়ে। কারণ আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় মাস্টারমশাই ফিল্ম স্টাডিজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন সঞ্জয় মুখোপাধ্যায়। তার সঙ্গে এতটা বছর, প্রায় 25 বছর পরে সেই ফিল্ম স্টাডিজ নিয়েই একটা আলোচনায় যে আমি করবো কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে ফর আমি আর্টস ফেস্টিভ্যাল, এটা আমার জন্য একটা খুবই বড় প্রাপ্তি। আমি ওটা নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত। তুমি বললে যে তোমাকে ভাষা শিখতে হয়েছিল, এই অধ্যাবসায়টা কতদিনের ছিল? বীরভূমের ভাষা শেখায়, ডাইরেক্টে কথা বলা? 20 দিন, 1 মাস মতো প্র্যাকটিস করে, যারা জানে ওই ভাষাটায় কথা বলতে পারে তাদের দিয়ে চেক করিয়ে। আর স্বস্তিকাদি, তোমার কাছে বলতে গেলে মাতৃপক্ষ বা মাতৃত্বের ডেফিনেশন কি? যদি ছোট করে তোমাকে বলতে বলা হয় তো তোমাকে ডেফিনেশন কি হবে সেটা? মায়েরা যেমন হয় আলাদা করে আর কি ডিফাইন করবো এটা। যারা মা তারা তাদের সর্বস্ব নিয়ে তারা যেভাবে তাদের সন্তানদের মানুষ করে, আগলে রাখে, তারা জীবনে যা করতে চায় সেটাকে যেভাবে সাপোর্ট করে, অল অফ দ্যাট। এবং আমাকে খুব একটা গ্রাম্য চরিত্রে কখনোই কেউ কাস্ট করার কথা ভাবতে পারে না, সেটা হয়তো আমাকে যেরকম দেখতে সেই কারণটা হতে পারে। কিন্তু আমাদের পরিচালক এবং তার টিম আমাকে এই রোলটার জন্য কাস্ট করেছিল এবং আমার এই ছবিটার প্রতি টান, এটার কারণ যে ছিলেন। আর অনেক অনেক বছর পর আছে। আর আমি কলেজে ফিল্ম স্টাডিজটা আমার জীবনে যে এত ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে উঠবে, বা বলা যায় ফিল্ম স্টাডিজটাই আমার জীবন হয়ে উঠবে, এটা আমি পড়াশোনা করার সময় বুঝতে পারিনি, বিষয়টাকে অত গুরুত্বও দিইনি। তো এখন সেই সাবজেক্টটা নিয়েই মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।